এবার সবজির বাজারের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা তুসোগরা। ফাতেমা। ইপসিতা, আমি এখন আছি ঠাকুরগাঁয়ের আড়ত পাইকারি সবজির বাজারে। এখানে প্রতিটি সবজিরই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমি এখানকার পাইকারদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে এখানে মূলত কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে এই সবজির দাম ঊর্ধ্বগতি। এখানে শসা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে, এখানে ধুন্দল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, এখানে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 35 টাকা এবং 40 টাকা। ইপসিতা, আমি যদি বলি যে এখানে পাইকারি সবজির বাজারে যে পরিমাণ দাম, এখান থেকে খুচরা বাজারে কিন্তু আরও 20 থেকে 25 টাকা বা অনেক সময় 10-12 টাকা বেশি হয়ে থাকে, কারণ তারা বলে যে তাদের পরিবহন খরচ এবং শ্রমিকের বিল বাবদ তারা কিন্তু বেশি ধরে। তো আমি এখানকার ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটা বলেছে যে মূলত এই ঠাকুরগাঁ যেহেতু প্রত্যন্ত এলাকা এবং এখানে প্রচুর পরিমাণ সবজি আবাদ হয়, তারপরও এত দাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, কিন্তু তাদের জন্য কিছুটা ভোগান্তির। আমি যদি আপনাকে একটু তথ্য দিই ইপসিতা, যে ঠাকুরগাঁয়ে এবছর প্রায় 4000 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে এবং ফলনও মোটামুটি ভালো। তবে কৃষকরা যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত সবজির যেই ক্ষেতগুলো আছে সেখানে পানি জমার কারণে কিন্তু সবজির এই ঊর্ধ্বগতি দাম। ইপসিতা। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজির বাজারের খবর জানছিলাম ঠাকুরগাঁও থেকে।